আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি চিলড্রেন অফ হেভেন মুভি, যার মূল গল্প একজোড়া জুতো নিয়ে। এই মুভিটি আপনার জীবনে এমন এক দাগ কেটে যাবে, যার রেশ আপনার ভিতরে থেকে যাবে আজীবন, শিখিয়ে যাবে অনেক কিছু। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভি চিলড্রেন অফ হেভেন। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একদিন আলী নামের একটা বাচ্চা ছেলে তার ছোট বোন জেহেরার এক জোড়া জুতো মুচির কাছে সেলাই করতে নিয়ে যায়। জুতোটা দেখে বোঝা যাচ্ছিল সেগুলো অনেক পুরনো। তো জুতো সেলাই হয়ে গেলে সে পাশের একটা দোকান থেকে বাড়ির জন্য রুটি কেনে। এরপর সে চলে যায় মুদির দোকানে আলু কেনার জন্য। দোকানে ঢোকার আগে সে জুতোটা বাইরে রেখে ভেতরে ঢুকে এবং সেখানে সে বড় বড় আলুগুলো বাছতে শুরু করলে দোকানের লোকটা একটু টিটকিরি দিয়ে বলে, ওই আলুগুলো তোমাদের জন্য নয়, তোমাদের জন্য রাখা আলুগুলো নিচে পড়ে আছে। বেচারা আলী তখন চুপচাপ নিচে পড়ে থাকা কম দামি আলুগুলো থেকেই বাছাই করে সেগুলো কিনে নেয়। কিন্তু তার কাছে তখন কোনো টাকা ছিল না। সে দোকানদারকে টাকাটা বাকির খাতায় লিখে রাখতে বললে সেটা শুনে দোকানদার রেগে গিয়ে বলে, খাতায় আর লেখার মতো কোনো জায়গা নেই, তোমার বাবাকে দ্রুত টাকাগুলো পরিশোধ করতে বলবে। আসলে আলীরা ওই দোকান থেকে প্রায় বাকি নিত, তবে টাকাগুলো যথাসময়ে পরিশোধ করে উঠতে পারতো না। অতঃপর বাইরে এসে হঠাৎ সে দেখতে পায় তার বোনের জুতোগুলো সেখানে আর নেই। আসলে সে দোকানের ভিতরে থাকাকালীন সময় একজন ময়লাওয়ালা এসে অন্য সব ময়লার সাথে জুতোটাও নষ্ট ভেবে তার সাথেই নিয়ে গিয়েছিল। রেখে যাওয়া স্থানে জুতোটা না পেয়ে আলী ভীষণ টেনশনে পড়ে যায় এবং সে এদিক ওদিক জুতোটা খুঁজতে শুরু করে। তবে এরই মাঝে ভুলবশত তার হাতে ধাক্কা লেগে সবজির ঝুড়ি নিচে পড়ে যায়। সেটা দেখে দোকানদার এসে এবার আলীকে খুব বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা আর কি বা করবে, মন খারাপ করে অবশেষে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে সে দেখতে পায় তাদের বাড়িওয়ালা তার মায়ের সাথে ঝগড়া করছে, কারণ গত 5 মাস ধরে তারা বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেনি। তখন আলী কোনো কিছু না বলে চুপচাপ ভেতরে চলে যায়। তাকে দেখে তার ছোট বোন জেহেরা দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি আমার জুতোটা ঠিকভাবে সেলাই করে এনেছো? আলী তখন জেহেরাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেহেরা ছিল নাছোড়বান্দা। সে বারবার একই প্রশ্ন করতে থাকে, কারণ বেচারির কাছে আর কোনো জুতা ছিল না। তাই সে এক জোড়া জুতো সেলাই করে বহু বছর ধরে পরে যাচ্ছিল। আর তার বাবার এখন কোনো সামর্থ্য ছিল না যে সে তার মেয়েকে এক জোড়া জুতো কিনে দেবে। তো জেহেরা বারবার জিজ্ঞেস করাতে আলী অবশেষে বাধ্য হয়ে বলেই দেয় যে, আমি জুতোটা হারিয়ে ফেলেছি, আমি জুতোটা দোকানের বাইরে রেখেছিলাম, কিন্তু কিভাবে যে হারিয়ে গেল সেটাই বুঝে উঠতে পারছি না। এই কথা শুনে জেহেরা কাঁদতে শুরু করে। সে ভাবতে থাকে আগামীকাল সে স্কুলে কিভাবে যাবে। বোনের কান্না দেখে আলী বলে ওঠে, তুমি কেঁদো না, আমি যেভাবে হোক তোমার জুতো খুঁজে এনে দিব। এই কথা বলে সে আবারও দৌড়ে যায় এবং সেই দোকানে গিয়ে ভালো করে জায়গাটা খুঁজতে শুরু করে। তবে তখনই দোকানদার তাতে বিরক্ত হয়ে যায় আর বকাঝকা দিয়ে তাকে আরো একবার তাড়িয়ে দেয়। সেখান থেকে ফেরার পথে একটা বয়স্ক লোক আলীকে এক বস্তা মিষ্টি দিয়ে বলে, এটা তোমার বাবাকে ভালোভাবে ভেঙে রাখতে বলো, শুক্রবার মসজিদে অনুষ্ঠান আছে সেখানে লাগবে। আলী তখন তার কাছ থেকে মিষ্টির বস্তাটা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আলীর বাবা বাড়ি ফিরে ওই মিষ্টিগুলো টুকরো করছিল, তখন আলীর মা তাকে বাড়িওয়ালার বিষয়টা জানায়। সেগুলো শুনে সে লোকটার উপর খুবই রেগে যায়, কারণ আজ নয় কাল তো তারা টাকা পরিশোধ করেই দেবে, সুতরাং অযথা বাড়িতে এসে এইসব ঝামেলা করার মানেটা কি। এরপর সে আলীকে ডেকে অনেক ধমক দিতে শুরু করে। তাকে বলে, তুমি সারাদিন আজ কোথায় ছিলে? তোমার মা এত অসুস্থ, তাকে তো তুমি একটু সাহায্য করতে পারো। আলী তখন বাবার ভয়ে তার সাথে আজ কি হয়েছিল তার কিছুই বলে উঠতে পারে না, শুধু মুখ বুজে বেচারা কাঁদতে থাকে। এদিকে জেহেরা উঠান থেকে কাপড় তুলে ফেরার সময় সে বাইরে থাকা জুতোগুলোর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে তো এখনো তার জুতোর কোনো খোঁজই পেল না, কাল স্কুলে যাবে কিভাবে। এসব ভাবতে ভাবতে ভিতরে ঢুকলে তার মা তাকে বাবার জন্য এক কাপ চা বানিয়ে আনতে বলে এবং আমরা দেখতে পাই লক্ষ্মী মেয়েটা তখন সুন্দর মতো তার বাবার জন্য চা বানিয়ে এনে দেয়। বাবা চায়ে চুমুক দিয়ে বলে, আমার মেয়ের হাতের চা তারই মতো অনেক সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে আজ একটু চিনি কম হয়ে গিয়েছে। জেহেরা তখন বলে তাদের বাসায় অনেক দিন ধরে চিনি কেনা হয় না, তাই সে যেন তার সামনে থাকা মিষ্টি থেকে একটু চিনি নিয়ে চায়ে মিশিয়ে সেটিকে মিষ্টি বানিয়ে ফেলে। তবে তখন তার বাবা বেশ কড়া গলায় বলে, না মা, এই চিনি হাত দেওয়া যাবে না, এটা একজনের আমানত, আর আমানত খেয়ানত করা মহাপাপ। বাচ্চা মেয়েটা তবু অবুঝ ভাষায় বলে, অল্প একটু নিলে কি ক্ষতি হবে? বাবা বলে, অনেক বড় ক্ষতি হবে মা, আমানতের এক টুকরো যদি তুমি ব্যবহার করো তাহলে
তাহলে কিয়ামতের দিন তোমাকে এর হিসেব দিতে হবে। তখন জেহেরা বুঝতে পারে সত্যি এ তো অভাবে থাকা সত্য, জেহেরার বাবা তাদেরকে যেই শিক্ষা দিচ্ছে এটা সত্যি প্রশংসনীয়। এরপর রাতে দুই ভাই বোন পড়তে বসলে জেহেরা খাতায় লিখে লিখে তার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করে, যাতে তার বাবা মা তাদের কথা বুঝতে পারে। সে তার ভাইকে জিজ্ঞেস করে, আমার জুতোটা তো হারিয়ে ফেলেছো, তাহলে কালকে আমি কি পরে স্কুলে যাব? আলী বলে, তুমি বাড়ির স্যান্ডেল পরে যেও। কিন্তু জেহেরা তাতে রাজি হয় না। সে বলে, আমি কিন্তু বাবাকে সব কিছু বলে দেব। এই কথা শুনে আলী ভয় পেয়ে বলে, না বাবাকে তুমি কিছুই বলো না, বাবার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। তুমি একটা কাজ করো, কাল তুমি আমার জুতো পরে স্কুলে যেও। জেহেরা ভাইয়ের কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তোমারও মাত্র এক জোড়ো জুতো, তাহলে তুমি স্কুলে কিভাবে যাবে? এখানে বলা উল্লেখ্য যে তাদের স্কুলে জুতো ছাড়া বাচ্চাদের ঢুকতে দেওয়া হয় না। ঘটনাক্রমে জেহেরা এবং আলী এক স্কুলে পড়তো। সকালে ছিল মেয়েদের শিফট আর দুপুরে ছিল ছেলেদের। তাই আলী বলে, সমস্যা নেই, সকালে তুমি জুতো পরে স্কুলে যাবে, এরপর তোমার ক্লাস শেষ হলে ওই জুতো পরে আমি স্কুলে যাব। তখন ছোট জেহেরা একটু চিন্তায় পড়ে যায়। সেটা দেখে আলী তাকে রাজি করানোর জন্য একটা নতুন পেন্সিল তাকে উপহার দেয়। আর কি জেহেরা পেন্সিলটা পেয়ে আলীর কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালে জেহেরা আলীর জুতো পরে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। তবে জুতোগুলো তার একটু বড় হয়ে যাচ্ছিল, তবু বেচারের তো কিছুই করার নেই। তাই সে ওই অবস্থাতে স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের জুতো দেখে তার খুবই অস্বস্তি লাগছিল। সব মেয়েদের পায়ে সুন্দর সুন্দর লেডিস শু, কিন্তু তার পায়ে ছিল তার ভাইয়ের একজোড়া জরাশীর্ণ কেস। সেদিন তাদের স্কুলে স্পোর্টসের প্র্যাকটিস করানো হচ্ছিল। জেহেরাও সেখানে উপস্থিত ছিল। তবে তার মনে ভয় হচ্ছিল যে জুতোটা নিয়ে তাকে কোনো লজ্জায় পড়তে হয় কিনা। আর যদি কোনোভাবে জুতোটা খুলে যায় তাহলে তো আর এক বিপদ। এরই মাঝে হঠাৎ একটা মেয়ে প্র্যাকটিস করতে গিয়ে তার পা পিছলে পড়ে যায়। তখন টিচার তাদের সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই আগামীকাল থেকে কেস পরেই আসবে, তাহলে খেলাধুলা করতে সুবিধা হবে। এই কথা শুনে জেহরার মুখে হাসি ফোটে, কারণ এখন তাকে খুব বেশি অস্বস্তিতে পড়তে হবে না, কারণ সবাই কেস পরে অর্থাৎ তার মতো জুতো পরে আসবে। এদিকে আলী স্কুলের জন্য তৈরি হয়ে মাঝ রাস্তায় এসে জেহেরার জন্য অপেক্ষা করছিল। স্কুল শেষ হওয়ার সাথে সাথে জেহেরা দৌড়ে চলে আসে তার ভাইয়ের কাছে। আর আলী তখন দ্রুত তার কাছ থেকে নিয়ে জুতোগুলো পরে স্কুলে চলে যায়। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। অ্যাসেম্বলি শেষ করে বাচ্চারা সবাই ক্লাসরুমে চলে গিয়েছিল। ঘটনাক্রমে তাদের প্রিন্সিপাল আলীকে দেরি করে স্কুলে ঢুকতে দেখে ফেলে। তবে যেহেতু এটা প্রথম দিন তাই সে আর কিছু বলে না। সেদিন স্কুল থেকে ফেরার পর জেহেরা আলীকে বলে, ভাইয়া তোমার জুতোটা অনেক ময়লা হয়ে গেছে আর অনেক ছেঁড়া ফাটাও, চলো আমরা সেটা একটু পরিষ্কার করি। আলী তখন তার কথায় রাজি হয়ে যায় এবং দুজন মিলে জুতোগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকাতে রেখে দেয়। পরিষ্কার জুতো জোড়া দেখে তারা এত বেশি খুশি হয়েছিল যে কোনো মূল্যবান উপহার পেয়ে গেছে। এমন সময় হঠাৎ আলী এক বন্ধু তাকে ফুটবল খেলার জন্য ডাকতে আসে। তবে তখন আলী তার মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে মানা করে দেয়। যদিও তার খেলতে যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কিভাবে যাবে, তার জুতোগুলো যদি ছিঁড়ে যায়, তার উপরে এখন ভেজা। তাই বেচারা আবারও মন খারাপ করে এসে বসে পড়ে। রাতে পুরো পরিবার একসাথে খেতে বসে, তখন তাদের বাড়িতে থাকা ছোট্ট টিভিতে জুতার একটা অ্যাডভার্টাইজ চলছিল। জেহেরা সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আলী তখন তার বোনের মনের কথা বুঝতে পারে, কিন্তু কি করবে, বেচারার পক্ষে তো আর বোনকে জুতো কিনে দেওয়া সম্ভব না। এমন সময় তাদের বাবা বলে, আমি সামনের মাসে বেতন পেলে ছেলে মেয়েগুলোকে কিছু উপহার দেব। তবে তার বাবার কথার দিকে দুই ভাই বোন কোনো খেয়ালই ছিল না। তারা তো হারিয়ে যাওয়া জুতোটা নিয়ে আফসোস করছিল। আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের চাওয়াগুলো খুবই সীমিত হয়, আর সেই শখগুলোর মধ্যে একটি হলেও যদি পূরণ হয় তাহলে তারা আকাশ সমান খুশি হয়ে যায়। যাই হোক, এদিকে দেখা যায় এসব এর মাঝে আলী রোদে শুকাতে দেওয়া জুতোটার কথা ভুলেই যায়। এরপর মাঝরাতে হঠাৎ জোরে বৃষ্টি নামে। তখনই জেহেরার ওই জুতোগুলোর কথা মনে পড়লে সে ঘুম থেকে লাফিয়ে ওঠে। কিন্তু এত রাতে সে একা বাইরে যেতে সাহস পাচ্ছিল না। তাই সে আলীকে ঘুম থেকে ডেকে তুলে জুতোটা আনতে পাঠিয়ে দেয়। তবে দুঃখের বিষয়, ততক্ষণে জুতোটা আবারও ভিজে গিয়েছিল। তাই আলী সেটা বারান্দার একটা কোণে সোজা করে রেখে দেয়, যাতে ভেতরে থাকা পানিগুলো বেরিয়ে যায়। পরদিন স্কুলে যাওয়ার পথে জেহেরা একটা জুতোর দোকান দেখে এবং সেখানে থেমে যায়। সেখানে থাকা সুন্দর সুন্দর জুতোগুলো দেখতে থাকে। সে এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে স্কুলে চলে যায়। সে
সেদিন তাদের ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল। টিচার সবাইকে কোশ্চেন পেপার দিয়ে উত্তর দিতে বললেন। সেরা তখন খুব চিন্তায় পড়ে যায়, তবে পরীক্ষা নিয়ে নয়, তার ভাইকে নিয়ে। কারণ পরীক্ষার পুরো সময় শেষ করে বের হতে গেলে তার ভাইয়ের স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তাই সে কোনো মতে কোশ্চেন পেপার কমপ্লিট করে সবার আগে খাতা জমা দিয়ে বেরিয়ে যায়। এরপর রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে। তার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য তাড়াহুড়া করতে গিয়ে বেচারি পড়ে যায় বিপদে। তার পায়ের একটা জুতো খুলে ড্রেনের ভিতরে পড়ে যায়। গত রাতে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, তাই সে পানির স্রোতে জুতোটা দ্রুত গতিতে ভেসে যেতে থাকে। জেহেরা তার ভাইয়ের জুতোটা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। এক পর্যায়ে সে হার মেনে ড্রেনের পাশে বসেই কান্না করতে শুরু করে। তখন একজন মাঝবয়সী লোক এসে তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। লোকটা ভীষণ ভালো ছিল। সে মেয়েটাকে সাহায্য করার জন্য একটা লাঠি নিয়ে জুতোটা তোলার চেষ্টা করে, কিন্তু সেও জুতোটা উদ্ধার করতে ব্যর্থ হয়। ভাগ্যক্রমে সে সময় একজন ক্লিনার ড্রেন পরিষ্কার করছিল। সে ওই জুতোটা ড্রেন থেকে বের করে এনে জেহেরাকে দিয়ে দেয়। মেয়েটা তখন কোনো মতে সেই জুতো পরেই চলে যায় তার ভাইয়ের কাছে। আলীকে জুতোটা খুলে দিয়ে জেহেরার মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলী তখন তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? উত্তরে জেহেরা বলে, আমি তোমার এই ছিঁড়ে জুতো পরে আর কখনো স্কুলে যাব না। আমার খুবই লজ্জা লাগে। আমি আজই বাবাকে একটা নতুন জুতো কিনে দিতে বলবো। এটা শুনে আলী যেন আটকে ওঠে। সে বলে, খবরদার, বাবা যেন ভুলেও এসব কথা জানতে না পারে। বাবার কাছে এখন কোনো টাকা নেই। তুমি বললে হয়তো ধার দেনা করে কিনে দেবে, কিন্তু পরবর্তীতে সেই ধার পরিশোধ করবে কিভাবে? ভাইয়ের কথা শুনে জেহেরা তখন একেবারেই চুপ হয়ে যায়। আর আলী দৌড়ে চলে যায় তার স্কুলের উদ্দেশ্যে। সেই দিনও প্রিন্সিপাল তাকে দেখে ফেলে এবং আলীকে ডেকে জিজ্ঞেস করে, তোমার স্কুলে আসতে দেরি হলো কেন? আলী তখন ভয়ে ভয়ে বলে, আমি স্কুলে আসার সময় ড্রেনে পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু প্রিন্সিপাল তার কথা বিশ্বাস করে না। সে বলে, ড্রেনে পড়ে গিয়ে থাকলে তোমার প্যান্ট ভিজেনি কেন? আলী কিছু বলে উঠতে পারে না। এরপর সে আলী পকেটে হাত ঢুকিয়ে তার মোজা জুড়ো খুঁজে পায়। সেটা দেখিয়ে বলে, অদ্ভুত ব্যাপার, জুতো ভিজেছে অথচ তোমার মোজা ভিজেনি, এটা কিভাবে সম্ভব? ভয়ে তখন আলীর মুখ থেকে কোনো কথাই বের হয় না। তাই প্রিন্সিপাল আর কথা না বাড়িয়ে তাকে ক্লাসে পাঠিয়ে দেয়। সেদিন ক্লাসে তাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল। আলী সেই পরীক্ষায় অনেক ভালো ফলাফল করে। তার টিচার খুশি হয়ে তাকে একটা কলম পুরস্কার দেয়। সেই দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার সাথে জেহেরার দেখা হয়। সে তখন তার পুরস্কারের পাওয়া কলমটা বোনকে দিয়ে দেয়। সকলের বকা খেয়ে জোহরা আলীর উপর একটু রাগ হয়েছিল, কিন্তু ভাইয়ের কাছ থেকে কলম উপহার পাওয়ার পর সব রাগ পানি হয়ে যায়। পরদিন জেহেরা স্কুলে গিয়ে অ্যাসেম্বলিতে দাঁড়ানো অবস্থায় সবার জুতোর দিকে তাকাতে থাকে। সবাই খুব সুন্দর জুতো পরে এসেছিল, তার মাঝে সে বেচারি একটা ছেঁড়া জুতো পরে আছে। এসব নিয়েই ভাবতে ভাবতে হঠাৎ জোহা নামের একটা মেয়ের পায়ের দিকে, গোলাপি জুতোর দিকে তার নজর পড়ে। একটু ভালোভাবে খেয়াল করলে সে বুঝতে পারে সেটা তো তারই জুতো। তখন থেকে সে জোয়াকে ফলো করতে শুরু করে। ক্লাসের ব্রেকের টাইমে সে মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। অতঃপর স্কুল শেষে জোহাকে জিয়া ফলো করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। তবে ভিতরে প্রবেশ করার মতো সময় তার কাছে ছিল না। তাই সে সব কিছু উপেক্ষা করে দৌড়ে চলে যায় তার ভাইয়ের কাছে। সেই দিনও আলীর স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। এবার আর প্রিন্সিপাল তাকে ছাড় দেয় না। সে কড়া ভাষায় আলীকে বলে দেয়, আজ তুমি ক্লাসে ঢুকতে পারবে না। আগে তোমার অভিভাবককে নিয়ে আসবে, এরপর ক্লাসে ঢুকবে। আলী তার কথা শুনে ভয় পেয়ে যায়। তার চোখ দুটো পানিতে ছলছল করে ওঠে। কিন্তু প্রিন্সিপালের মনে দয়া হয় না, কারণ তার মনে হচ্ছিল আলী নিশ্চয়ই স্কুলের নাম করে কোথাও আড্ডা দেয় বা খেলাধুলা করে। আলী যখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার ক্লাস টিচার তাকে দেখতে পায়। লোকটা আলীকে সাথে করে নিয়ে গিয়ে প্রিন্সিপালকে বলে, স্যার, ও ভীষণ ভালো স্টুডেন্ট, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই ওর স্কুলে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, এবারের মতো মাফ করে দিন। তখন প্রিন্সিপাল তার কথা শুনে আলীকে ক্লাসে পাঠিয়ে দেয়। অতঃপর আলী সেদিন স্কুল থেকে ফেরার পর জেহেরা তাকে সঙ্গে নিয়ে জোয়াদের বাড়িতে যায় তার জুতো জোড়া উদ্ধার করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে জোয়ার বাবা একজন অন্ধ লোক। সেটা দেখে আলীদের খুব
মায়া হয়। তারা মনে মনে ভাবতে থাকে, হয়তো ওই মেয়েটা আমাদের থেকেও বেশি গরিব, তাই তারই জুতোটা বেশি প্রয়োজন। তো তারা ভাই বোন দুজনেই বাড়ি ফিরে আসে। বাচ্চাদের মন যে কতটা নরম হয়, নিষ্পাপ হয়, এটা দেখলেই বোঝা যায়। পরদিন আলীদের এলাকায় মসজিদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলী তার বাবাকে সাহায্য করছিল। তখন একটা লোক আলীর বাবাকে বলে, আমি তো এতদিন মালির কাজ করতাম, কিন্তু এখন কাজটা ছেড়ে দিতে যাচ্ছি। সুতরাং আমার কাছে যেসব জিনিসপত্র আছে সেগুলো তুমি রেখে দিতে পারো, হয়তো তোমার কোনো কাজে আসবে। আলীর বাবা খুশি হয়ে সেগুলো নিয়ে বাড়ি চলে আসে। ওই লোকটা শহরে গিয়ে বিভিন্ন বাড়িতে মালির কাজ করে বেড়াতো। তাই আলীর বাবা সিদ্ধান্ত নেয় যে সে তার কাজের ফাঁকে ফাঁকে শহরে গিয়ে মালির কাজ করবে। আর যেমন কথা তেমনই কাজ। পরের রবিবার ছুটির দিনে আলী এবং তার বাবা রওনা হয়ে যায় শহরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা বাড়ি বাড়ি তাদের কাজের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। অনেকটা সময় এভাবে ঘোরাঘুরির পর একটা পর্যায়ে তারা ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ে। আলীর তখন খুব পিপাসা পেয়েছিল। তখন সে একটা বাড়ির সামনে পানির কল থেকে সেখানে পানি খেতে চলে যায়। সেই মুহূর্তে সেখানে লাগানো ইন্টারকমে একটা বাচ্চার কথা শুনতে পাওয়া যায়। সে বাচ্চাটা ইংরেজি ভাষায় বলছে, তুমি কে, কেন এখানে এসেছো? আলীর বাবা যেহেতু পড়াশোনা জানতো না, তাই সে ইংরেজি ভাষার কিছুই বুঝতে পারছিল না। তবে আলী ছিল খুবই ভালো স্টুডেন্ট, সে ইংরেজি বুঝতে পারছিল। তাই সে খুবই শান্তভাবে উত্তর দেয়, আমার নাম আলী। বাচ্চাটা তখন বলে, আমার কোনো খেলার সাথী নেই, তুমি কি আমার সাথে খেলবে? আলী তখন বলে, আমি এখন খেলতে পারবো না, কারণ আমি আমার বাবার সাথে মালির কাজে খোঁজ করতে এসেছি। তোমাদের বাড়িতে যদি কোনো কাজ লাগে তাহলে আমাকে বলতে পারো। বাচ্চাটা তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আলী মন খারাপ করে তার বাবার সাথে সেখান থেকে চলেই যাচ্ছিল। এমন সময় পিছন থেকে সেই বাচ্চাটা তার দাদুকে নিয়ে এসে তাদেরকে ডাক দেয়। তার দাদু আলীর বাবাকে বলে, আমাদের একজন মালির প্রয়োজন, তুমি কি আমার কাজগুলো করে দিতে পারবে? আলীরা এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তখন লোকটা তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে আলীর বাবা তার কাজে লেগে পড়ে। আর ওই বাচ্চাটা আলীকে নিয়ে খেলতে শুরু করে। এভাবেই বেশ কয়েক ঘন্টা হাড়খাটুনি করে মোটামুটি একটা ভালো পারিশ্রমিক পায়। সে টাকাটা নিয়ে তারা খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে আলীর বাবা তার ছেলের উপরে খুবই খুশি হয়। তার বাবা ছেলে মিলে প্ল্যান করে তারা এই টাকাটা দিয়ে কি করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদের সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারা দুজনেই বেশ আহত হয়। এতে করে ওই টাকাগুলো তাদের চিকিৎসা এবং সাইকেল ঠিক করতেই খরচ হয়ে যায়। এদিকে পরদিন জেহারা স্কুলে দৌড়াদৌড়ি করতে গিয়ে আলীর দেওয়া সেই কলমটা হঠাৎ নিচে পড়ে যায়। আর সেটা দেখতে পায় জুয়া। জুয়া সেই কলমটা উঠিয়ে নিয়ে জেহেরাকে পিছন থেকে অনেক ডাকাডাকি করে, কিন্তু জেহেরা সেটা লক্ষ্য না করে চলে যায়। সেদিন আবার আলীর সেকশনে স্পোর্টস কম্পিটিশনের সিলেকশন চলছিল। আলীর খুবই ইচ্ছা ছিল খেলায় নাম লেখানোর, কিন্তু তার কাছে ভালো জুতো না থাকায় পিছপা হয়ে যায়। পরদিন স্কুলে যাওয়ার পর জোয়া জেহেরাকে কলমটা ফেরত দিয়ে দেয়। তখন জেহেরা হঠাৎ তার পায়ের দিকে তাকালে দেখতে পায় জোহা নতুন একটা জুতো পরে এসেছে। জেহেরা তখন কৌতূহল বশে তাকে জিজ্ঞেস করে, তোমার পায়ে আগের দিন একটা জুতো দেখেছিলাম, সেইটা কোথায়? জোহা বলে, সেইটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাই আমার মা সেটা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। কথাটা শুনে জেহেরা ভীষণ কষ্ট পায়। যে জুতোর জন্য তারা এত কষ্ট করছে সেই জুতো নাকি তারা বিক্রি করে দিয়েছে। জুতোর জন্যই তারা দুই বোন রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে। এই কথা শোনার পর লক্ষ্মী মেয়েটা তখন কোনো রকম রিয়েক্ট করে না। এদিকে আলী সেদিন স্কুলে গিয়ে নোটিশ বোর্ডে স্পোর্টের পুরস্কার তালিকা দেখতে পায়। সেখানে প্রথম এবং দ্বিতীয় স্থান জয়ীদের জন্য বেশ ভালো কিছু পুরস্কার নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেদিকে নজর না দিয়ে আলীর চোখ আটকে যায় তৃতীয় পুরস্কারের দিকে। কারণ তৃতীয় পুরস্কার হিসেবে বিজয়ীকে একজোড়া জুতো দেওয়া হবে। বেশ সেটা দেখে আলী মনে করে, ঠিক করে নেয় যেভাবে হোক তাকে তৃতীয় স্থান অধিকার করতে হবে এবং তৃতীয় পুরস্কারটি জিততে হবে। তাই সে সোজা চলে যায় তার স্পোর্ট টিচারের কাছে, গিয়ে খাতায় নাম লেখাতে চায়। কিন্তু তখন টিচার তাতে রাজি হচ্ছিল না, কারণ অলরেডি তাদের সিলেকশন কমপ্লিট হয়ে গিয়েছিল। এই কথা শুনে আলী কেঁদে কেঁদে ফেলে এবং হাত জোর করে টিচারের রিকোয়েস্ট করতে থাকে যে তাকে যেন খেলার জন্য সুযোগ করে দেওয়া হয়। তার মুখের দিকে তাকিয়ে শেষমেশ টিচার তাকে একটা সুযোগ দিতে রাজি হয়ে যায়। তবে শর্ত ছিল আলীকে আগে নিজের ট্যালেন্ট প্রমাণ করতে হবে। যথারীতি টিচার তাকে মাঠে নিয়ে যায় তার দৌড়ের স্পিড চেক করার জন্য। সেখানে আলী দৌড়ের কৌশল আর স্পিড দেখে সে নিজেই ইমপ্রেস হয়ে যায়। আসলে দৌড়ে আলী বেশ ভালো ছিল, অভিজ্ঞতা ছিল, কারণ আমরা প্রথম থেকেই দেখে এসেছি যে প্রতিদিন সে কিভাবে দৌড়ে স্কুলে যেত। আর আজকে তার সেই কষ্টটা যেন সফল হয়েছে।
এরপর আলী বাড়ি ফিরে এসে খুশি মনে জেহেরাকে জানায় সে দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে। যদি সে তৃতীয় পুরস্কারটা জিতে যায় তাহলে তার বোনের জন্য একজোড়া জুতো এনে দিতে পারবে। জেহেরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি প্রথম হতে চাও না কেন? আলী বলে, আরে বোকা, প্রথম হলে তো আমি জুতো পাবো না, আমার তো তোর জন্য জুতোটাই লাগবে। ভাইয়ের কথা শুনে জেহেরা খুব খুশি হয়ে যায়। এরপর তারা প্রতিযোগিতার দিনের অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে। সেখানে শুধু আলীদের স্কুলই নয়, অন্যান্য অনেক স্কুলও অংশ নিয়েছিল। অতঃপর তাদের সবাইকে এক জায়গায় জড়ো করে 400 মিটার দৌড়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, প্রথম দিকে আলী খুব পিছিয়ে পড়ে। তবে তখনই তার মনে পড়ে যায় বোনের কথা। তাকে যেভাবে হোক তৃতীয় স্থান অর্জন করতে হবে, অন্যথায় বোনের জন্য জুতো সে নিয়ে যেতে পারবে না। তাই সে তার সর্বোচ্চ শক্তি এবং জানপ্রাণ দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে সে সবার আগে চলে যায়। তবে তখনই তার মনে পড়ে সে তো প্রথম হতে পারবে না, তাকে যেভাবে হোক তৃতীয় হতে হবে। তাই সে আবারও একটু স্লো হয়ে যায়। তবে স্লো হওয়ার সাথে সাথে তৃতীয় স্থানে থাকা ছেলেটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আলী আবারও পিছে পড়ে যায়। কিন্তু তাকে তো দমে গেলে চলবে না, তাই সে আবারও উঁচু হয়ে দৌড়াতে শুরু করে। আর এইবার তার কোনো কিছুই খেয়াল ছিল না। সে দৌড়াতে দৌড়াতে ফিনিশ লাইনে পৌঁছে যায়। তখন টিচাররা খুবই খুশি হয়ে যায়। তাকে ঘাড়ে তুলে নিয়ে নাচানাচি শুরু করে। আলীও সেটা দেখে খুবই খুশি হয়। সে টিচারকে জিজ্ঞেস করে, স্যার আমি কি তৃতীয় হতে পেরেছি? টিচার বলে, আরে বোকা, তুমি তৃতীয় হতে যাবে কেন? তুমি তো প্রথম হয়েছো। আলীর প্রথম হওয়াতে টিচাররা সবাই ভীষণ খুশি হয়, কারণ এটা তো তাদের স্কুলের জন্য গর্বের ব্যাপার। কিন্তু এদিকে আলীর খুশিটা নিমিষে উধাও হয়ে যায়, কারণ এখন সে চাইলেও আর জুতোটা পাবে না। বেচারা মন খারাপ করে প্রথম পুরস্কার নিয়ে বাড়ি ফিরে আসে। দৌড়াতে গিয়ে তার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল, এদিকে জুতোটাও আবার একেবারে ছিঁড়ে গিয়েছিল। তাই সে রাগ করে জুতোটা খুলে পুকুরের পানিতে পা ভিজিয়ে বসে থাকে। এদিকে তার বোন মন খারাপ করে দেখে জেহেরা বুঝে যায় যে তার ভাই তার জন্য জুতো আনতে পারেনি, তাই তার মন খারাপ। তবে সে কোনো কথা না বলে অন্যদিকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের বাবা জুতোর দোকানে গিয়ে দুই ভাই বোনের জন্য সুন্দর দেখে 2 জোড়া জুতো কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই যে একদিন বলেছিল বেতন পেলে সে বাচ্চাদের জন্য কিছু উপহার কিনবে, সেটা যে জুতোই হবে কে জানতো। এদিকে বাচ্চাগুলো জুতোর জন্য মন খারাপ করে বসে আছে। অন্যদিকে তাদের বাবা তাদের পছন্দের জিনিস কিনে বাড়ি ফিরছে। এভাবে হয়তো বাবারা আমাদের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করে দেয়। আর এই মুহূর্তের মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো মুভিতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।